নমস্কার বন্ধুরা, রমা হেসেলে সবাইকে স্বাগত। আমি রমা আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে একটা নতুন রেসিপি দেখাবো, যেটা ইউনিক রেসিপি। সেটা হচ্ছে নারকেলি, ঝিঙে নারকেলি। চলুন তাহলে বানাই। কী করে বানাবো, কী দিয়ে করছি, কেমনভাবে করছি দেখিয়ে দিচ্ছি। ভীষণ টেস্টি খাবার একটা, সবটার সাথে ভালো যাবে। দেখুন এখানে আমি ঝিঙে নিয়েছি। ভালো আমি কোনো ধোয়া টোয়া করিনি, শুধু একটা গিটারের সাহায্যে এটাকে আমি ছিলে রেখেছি, কিছু অল্প অল্প করে ছিলে রেখেছি। তো এখন এটাকে ভালো করে কেটে ধুয়ে নিব, তারপরে রান্নায় চলে যাব। একদম সোজাসুজি রান্নায় চলে গিয়ে কী কী লাগবে, কেমনভাবে করব সেটা রান্নাতে আমি আপনাদেরকে দেখাবো। তাহলে আমি এটা কেটে নিচ্ছি। দেখুন এইভাবে কিন্তু এটা গ্রেটারের সাহায্যে আমি এটা করে নিচ্ছি, কারণ বটি দিয়ে করলে কি হয়, আমি সাদাটা উঠে আসবে এবং গলে যাবে। সেই জন্য হালকা হালকা উপরে যে ধারগুলো থাকে সেটাই আমি ছিলে দিচ্ছি, তাহলে ভালো হয় এটা। তো আমি এখানে দেখুন কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এখানে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি সর্ষের তেলে করব। সর্ষের তেলটা আমি বেশি ইউজ করছি না, দেখুন একদম অল্প সামান্য পরিমাণে, কারণ এই যে ঝিঙ্গা কেটে ধুয়ে রেখেছি। কারণ আমি নারকেল দিয়ে করব, নারকেলে একটা তেল বের হয়, সেই জন্য আমি অতটা আমি দিচ্ছি না। দেখুন এখানে আমি নিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, একটু চিনি, নারকেল, আর হচ্ছে নুন পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, সামান্য সর্ষে বাটা, এর সাথে একটা কাঁচা লঙ্কা বাটা আছে, আর হচ্ছে পেঁয়াজ কুচি। তো আমি এখানে শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিচ্ছি। তেমন কিছু মশলা কিন্তু না, আমি আমার রান্নাতে খুব কম পরিমাণে মশলাটা ব্যবহার করি। তো এখানে আমি শুধু পেঁয়াজ রসুনটাই, একটু আদা পেঁয়াজ রসুনটাই ব্যবহার হয় বেশিরভাগ আমার রান্নাতে। তো আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, একটু ভেজে নেব। এখানে দিয়ে দিচ্ছি চিনিটা পরিমাণ অনুযায়ী। একটু মিষ্টি দিলে ভালো লাগে, নারকেলি তো এটা হচ্ছে ঝিঙা নারকেল, সেই জন্য একটু মিষ্টি দিলে ভালো হয়। সাথে দিচ্ছি নুন, পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। চিনিটা আগে দেওয়ার কারণ পেঁয়াজটা লাল টকটকা করে ভাজা হয়ে যাবে, কটকটা হয়ে যাবে। আর নুনটা দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে গেল। এখন আমি দিয়ে দিচ্ছি ঝিঙেটা। ঝিঙে দেওয়ার পরে আমি এই ঝিঙাটাকে একটুখানি হালকা করে ভেজে নেব প্রথমে। তাহলে বন্ধুরা আমার রান্নাটা মন দিয়ে দেখুন, খুব তাড়াতাড়ি হয়। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আর এই রান্নাটা সবটার সাথে, ফ্রাইড রাইস বলুন, রুটি বলুন, পরোটা বলুন, সবটার সাথে একটু খেয়ে ট্রাই করবেন। সব রান্নাই তো করেন, আমার মতো করে একটু রান্নাটা করে দেখুন, ভীষণ ভালো। আর বেশি কিছু লাগছে না। এখন আমি দেখুন এখানে হলুদ গুঁড়ো আর এই সর্ষে বাটাটা, সামান্য সর্ষে বাটা, তার সাথে 2-4টা কাঁচা লঙ্কা, আর সর্ষে বাটার সাথে একটা কাঁচা লঙ্কা বাটা আছে, দিয়ে আমি এটাকে কষিয়ে নেব। ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। খুব চটজলদি, খুব তাড়াতাড়ি শর্টকাটে আমি রান্নাগুলো করে ফেলছি। তো স্কিপ না করে ভিডিওটা দেখুন। যারা নতুন এসেছেন তারা আমার ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা শুরু করুন। এখানে আমি দেখুন ছোটো বাটির 1 বাটি নারকেল কোড়া নিয়েছি। পরিমাণ যতটা ঝিঙে থাকবে সেই অনুযায়ী নিলেই হলো। আমার এখানে যে আন্দাজে নিয়েছি সেই আন্দাজে আমি নারকেলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করব। আমি কিন্তু এখানে কোনো জল ইউজ করব না, এটা অটোমেটিক জলটা বেরোবে। ঝিঙ্গার সাথে তো জল বেরিয়ে যায় চিনি নুন পড়লে, ওটা দিয়ে আমার এটা ভাজা ভাজা সেদ্ধ হয়ে যাবে এবং নারকেল থেকেও তেলটা বেরোবে। কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দিব, তাতে আমার তেল বেরিয়ে যাবে। আপনারা দেখতে থাকুন। লাগলে সামান্য জল দেওয়াই যেতে পারে, সেটা আমার হয়তো লাগবে না, দেখছি যদি লাগে তো দেব, মনে হচ্ছে লাগবে না। তো এখানে আমি এটা প্রায় হয়ে এসছে, বেশিক্ষণ লাগে না আমার এই রান্নাটা। দেখুন একদম মজে গেছে। তো এইভাবে আমার এটা আস্তে আস্তে থাকবে, গলাবো না, কারণ দেখতেও ভালো লাগে, খেতেও ভীষণ টেস্টি হয় এটা। সেই জন্য আপনারা বানিয়ে খাবেন প্লিজ, অনুরোধ রইল। তো এটা হয়ে গেছে প্রায়। আমি এখন এটাকে নামিয়ে আপনাদের সাথে আমার জলটা দেওয়া দরকার হয়নি, সহজে জল লাগে না। দেখুন আমার ঝিঙে নারকেলি তৈরি। কেমন হয়েছে? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এভাবে পাশে থাকবেন প্লিজ। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিবেন, অন করে দিবেন প্লিজ। অনেক অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।